দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মোহাম্মদ আলীর বাড়িতে এখন শোকের পরিবেশ। পরিবারের কেউই যেন মেনে নিতে পারছেন না এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বাংলাদেশ সময়ে শনিবার মাঝরাতে স্থানীয় সন্ত্রাসীদের গুলিতে তার মৃত্যু হয়। গত 14 দিনে দক্ষিণ আফ্রিকাতে সন্ত্রাসীদের গুলিতে 2 জন বাংলাদেশি নিহত হলেন। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুল্লাহ পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 8 ভাই বোনের সংসারে সচ্ছলতা আনতে গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ আলী, কিন্তু সেখানে নিজের ব্যবসা গুছিয়ে ওঠার আগেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন তিনি। ওখানে আনি আমারে আর উতে গেটে আসেনি ভাগ্য গুলাইবনি আমার উতেরে আনি দে বাইদ গো ও বারে ও মা কি করি রে গোরে আমার ভাইয়াকে যেন আনতে পারি সুন্দর মতন, এটাই সরকারের কাছে, এটাই দাবি রইল আমাদের। বাংলাদেশ সময় শনিবার রাত 2:30টায় দক্ষিণ আফ্রিকার চৈটু ওলান্ডোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্থানীয় কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মোহাম্মদ আলী। এক পর্যায়ে তার বুকে ও পেটে গুলি করে হত্যা করে তারা। কাকার বাংলাদেশ ফিরিয়ে আনে, তারা কাকারে এরকম করছে, শাস্তি হয়। এর আগে গত 19 মে দক্ষিণ আফ্রিকার ট্রান্সকাই শহরে ইফতেখার হোসাইন টিপু নামে আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত ইফতেখারও নোয়াখালীর বাসিন্দা ছিলেন। সময় সংবাদ, নোয়াখালী।